আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি চাউমিন তৈরি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার চাউমিন তৈরি করতে যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি প্রথমে নিয়েছি চিকেন, তারপরে বাঁধাকপি, গাজর, 3 ধরনের ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ। এখানে নিয়েছি চিংড়ি মাছ, মাশরুম। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, এখানে আদা কুচি, এখানে রসুন কুচি। তো এ পর্যায়ে আমি এখন এক সস তৈরি করে নেব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন সস তৈরি করে নেব চাউমিনের জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দেব আমি একটা চামচ সয়া সস, এখানে দিয়ে দিব গোলমরিচ, এখানে দিয়ে দিব 1 চামচ চিনি, এখানে আরও দিয়ে দিব টমেটো কেচাপ 2 টেবিল চামচের মতো, এখানে দিয়ে দেব সুইট চিলি সস, এটাও আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার চলে যাব আমি মূল রান্নায়। আমি এখানে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানিটা ফুটে আসলে আমি এখানে অলরেডি বলক চলে এসেছে, আমি এখানে দিয়ে দেব নুডলস। এখানে আমি নিয়েছি চাইনিজ চাউমিন নুডলস, আমি আজকে এটা ব্যবহার করছি। আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন, তবে মোটা নুডলস চাউমিনের জন্য ভালো, অনেক সুন্দর দেখায়, খেতে অনেক টেস্টি হয়। তো চেষ্টা করবেন একটু এরকম মোটা নুডলস নেওয়ার জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দেবো আমি 1 চামচ তেল এবং 1 চামচ লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা দিলে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে একটার গায়ে একটা লেগে যাবে না, এজন্য আমি তেল ব্যবহার করছি। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। চুলা বন্ধ করে দিচ্ছি। আমি নুডলসটা একটা ছাঁকনিতে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন আমি চলে এলাম মূল রান্নায়। আমি এখন দিয়ে দিব বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন। বাটারের সাথে আমি সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে করে নিব একটু। এর পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা কুচি। দুইটা ভালোভাবে মিশিয়ে নিব, একটু লালচে ব্রাউন কালার করে নিব। আদা রসুনটা ব্রাউন কালার চলে এসেছে, অনেকটা। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব
এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি এবং মাশরুম দিয়ে এটা ভালোভাবে ছটে করে নিব। এখানে মাশরুম এবং চিংড়ির কাঁচা স্মেলটা চলে গেলে আমি এখানে চিকেন অ্যাড করে দিব। আপনারা শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন, এগুলো স্কিপ করতে পারেন। বাসায় থাকলে দিবেন, টেস্টটা অনেক ভালো আসবে, রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। না থাকলে কোনো সমস্যা নেই। চাউমিন রান্নায় চুলার জালটা হাই করে দিয়েছি, হাই করে রান্নাটা করতে হয়। এ পর্যায়ে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে শুকনা মরিচ এবং একটু লেবুর রস দিয়ে হালকা লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে আমি এখানে একটু দিয়ে দেবো সামান্য গোলমরিচ এবং দিয়ে দেবো সয়া সস দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আরও নিয়েছি আমি পেঁয়াজ কুচি, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, যেগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় সেগুলো আগে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি আছে আপনারা সেই সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি এটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর যে আমি অ্যাড করে দিব 3 ধরনের ক্যাপসিকাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিব। ক্যাপসিকাম দেওয়ার পর আমরা বেশি সময় রান্না করব না, নুডলস অ্যাড করে দিব, কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এটার ক্রাঞ্চিনেসটা থাকলে খেতে মজা হয় অনেক বেশি। বেশি রান্না কুক করা যাবে না। তো আপনারা যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, এই রমজানে আপনারা বাসায় অবশ্যই হেলদি চাউমিনটা তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। চাউমিনের সাথে প্যাকেটের সাথে একটা মশলা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি সসটা অ্যাড করে দিব, যে সসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম
সেটা ভালোভাবে মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো লবণ অ্যাড করি নাই, কারণ সয়া সসে অনেক লবণ থাকে, মশলাতে অনেক লবণ আছে, এর জন্য এখানে এ পর্যায়ে 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম আছে, এই জন্য আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা টেস্ট করে দেখবেন, তারপর লবণ অ্যাড করবেন। রান্নার এই পর্যায়ে আমি নুডলস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পানি ঝরতে দিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে মিশিয়ে নেব। সবজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলতো হাতে, একটু সময় নিয়ে। আমি নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি চাউমিনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো আমার চাউমিন রান্না কমপ্লিট। তো এই রমজানে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন হেলদি খাবার খেতে, সুস্থ থাকতে। তো আজকে এ পর্যন্ত।